আচ্ছা, কখনো দেখেছো যে আগুন ছাড়া রান্না হচ্ছে? আমরা তো সবসময় গ্যাস বা আগে যারা ছিলাম তারা উনুনের মধ্যে বা কাঠ পুড়িয়ে রান্না করতাম। তো সেখানে আগুন জ্বালাতে হতো, আগুন থেকে যে তাপটা পাওয়া যেত সেই তাপ দিয়ে রান্না বান্না হতো। আগুন ছাড়া রান্না, আগুন নেই কিন্তু রান্না হচ্ছে, এরকম সিস্টেম অবশ্যই দেখেছো। কারণ এখন এই জিনিসটা দেখা এমন কোনো ব্যাপার নাই। এখন অনেকের বাড়িতেই এরকম একটা যন্ত্র আছে যেটাকে বলা হয় ইন্ডাকশান। সেই ইন্ডাকশানের কোনো আগুন নেই, তুমি ইন্ডাকশান চালিয়ে ইন্ডাকশানের উপরে যদি হাত দাও কোনো তাপ ফিল করবে না, কোনো উষ্ণতা ফিল করবে না। কিন্তু যখন এরকম একটা বাসনে কোনো রান্না কিছু করবে, দেখবে অটোমেটিক্যালি খাবারটা গরম হচ্ছে, বাসনটাও গরম হচ্ছে। কিন্তু তুমি যদি ইন্ডাকশানের উপরে হাত দাও তোমার কোনো রকম তাপ লাগবে না। তাহলে কোনো আগুন ছাড়া, কোনো তাপ ছাড়া রান্না হচ্ছে। তাহলে এই যে তাপটা, এটা জেনারেট কী করে হচ্ছে ইন্ডাকশান কুকারের মধ্যে। তো আজকে আমরা সেই প্রিন্সিপালটা শিখব যে কী করে ইন্ডাকশান কুকারের মধ্যে কোনো আগুন নাই, কিন্তু যখনই আমি বাসনটা বসাচ্ছি বাসনটা গরম হয়ে যাচ্ছে, এবং বাসনের মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটা কী করে গরম হচ্ছে। তো এটার যে প্রিন্সিপালের উপর কাজ করে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তো এখানে কতগুলো প্রিন্সিপাল আছে, যার মধ্যে কিছু সূত্র তোমরা 9-10-এ পড়ে থাকবে, যেমন ওরস্টেডের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, এডি কারেন্ট, এই সমস্ত যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলো এখানে কাজে লাগে। তো প্রথমে একে একে বুঝি যে এটা কি প্রিন্সিপালে কাজ করে বা কিভাবে কাজ করে। এটা বোঝার জন্য প্রথমে দেখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের কী সম্পর্ক, চুম্বকের সঙ্গে তড়িৎ ক্ষেত্রে কী সম্পর্ক। চুম্বক নাম নিশ্চয়ই শুনেছ, যে চুম্বক কী জিনিস, অনেকে চুম্বক নিয়ে অনেক খেলা করেছো। তো দুটো চুম্বককে কাছাকাছি নিয়ে এলে আকর্ষণ করে এবং বিকর্ষণও করে। আবার একটা চুম্বককে লোহার মধ্যে নিয়ে এলে, লোহার কাছে নিয়ে এলে দেখবো যে চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করছে। এটা তো চুম্বকের নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু অ্যাকচুয়ালি চুম্বকটাকে আমরা কারেন্টের সাহায্যে তৈরি করতে পারি। কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, একটা স্থির তড়িৎ যদি যায়, ডিসি কারেন্ট, যেটা ব্যাটারির কারেন্ট, এসি কারেন্ট নয়, ডিসি কারেন্ট যদি যায়, তাহলে সেই তারটার চারদিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এটা বিজ্ঞানী ওরস্টেড তিনি প্রথম পরীক্ষা করে দেখেছিলেন। এখানে দেখো যে এরকম একটা কপার ওয়্যার আছে, সেই কপার ওয়্যারের মধ্যে একটা ব্যাটারি লাগানো আছে, এটা একটা ব্যাটারি। তো এই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ব্যাটারির সাহায্যেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। যখন কারেন্টে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে, সেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। যখন কারেন্টে যাবে তখন বিক্ষিপ্ত হবে, কারেন্টে যেই বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে আর বিক্ষেপণ হবে না। তার মানে নিশ্চয়ই যখন কারেন্ট যাচ্ছে তখন এই দণ্ডটার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। আমি যদি কারেন্টের ডিরেকশনটা উল্টিয়ে দিই, অর্থাৎ এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ যদি করে দিই, তাহলে দেখব যে তার নিচে যে চুম্বকটা আছে সেই চুম্বকটা উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ আগে যেদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল এখন তার উল্টো দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা ওরস্টেডের পরীক্ষা। এই পরীক্ষা থেকে জানা যায় যে কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই তারটার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই তার এর উল্টোটাও হয়, অর্থাৎ কোনো তারের মধ্যে যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রকে বা কোনো একটা পরিবাহীকে যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে সরানো হয়, খুব ভালো করে শুনবে, কোনো পরিবাহীকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে সরানো হয় বা কোনো পরিবাহীর মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন করা হয়, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হয়, তাহলে সেই তারটার মধ্যে কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্র। এটা তোমরা যদি প্রিন্সিপাল পড়তে পারো। কি বললাম, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তারের মধ্যে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এর উল্টোটা হয়, কোনো তারের মধ্যে যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় তাহলে সেই তারের মধ্যে কারেন্ট তৈরি হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে কারেন্ট তাপ তৈরি করতে পারে, এটা সম্পর্কে অনেকেই জানো। হিটার নাম শুনেছ, হিটারের তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যেত তখন হিটার গরম হতো এবং সেটা অনেক সময় রান্নার কাজে ব্যবহার করা হতো। এখানে কিন্তু সেই প্রিন্সিপাল কাজে লাগানো হয় না। এই প্রিন্সিপালটা কীরকম, এখানে আমাদের যে ইন্ডাকশান যেগুলো আছে, ইন্ডাকশান কুকার, সেই ইন্ডাকশান কুকারের মধ্যে এরকম একটা কয়েল আছে। ঠিক আছে, ইন্ডাকশান কুকারে এরকম একটা কয়েল আছে এবং সেই কয়েলের যে তার দুটো সেটা একটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের সঙ্গে যুক্ত করা হয়, মানে এসি কারেন্টের সঙ্গে যুক্ত করা হয়, যার ফ্রিকোয়েন্সি আমাদের এখানে 60 হার্জ, অর্থাৎ 1 সেকেন্ডে 60 বার পরিবর্তন হয় কারেন্টের ডিরেকশনটা। কারেন্টটা একবার এই দিক দিয়ে আসে আবার এই দিক দিয়ে যায়। ঠিক আছে, আবার 1 সেকেন্ডে যায় আসে কবার, 60 বার, এরকম 60 বার হয়, সেকেন্ডে 60 বার যায় আসে। তার ফলে কি হয় যে এই কয়েলটার চারিদিকে আমরা দেখতে পেলাম যে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কিন্তু যেহেতু কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে,
তাই এই যে তড়িৎ চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কীরকম ডিরেকশন? কখনো এই দিকটা উত্তর, পিছন দিকটা দক্ষিণ, কিন্তু তার পরের মুহূর্তে এই দিকটা দক্ষিণ, পিছন দিকটা উত্তর। এইরকম 1 সেকেন্ডে 60 বার হয়। 60 বার এর ডিরেকশন চেঞ্জ করা যায়, ঠিক আছে? অর্থাৎ 60 বার এই দিকটা উত্তর থাকে এবং 60 বার এখান দিকটা দক্ষিণ থাকে, বুঝতে পারলো? তাহলে যখনই আমরা এরকম একটা কয়েলের মধ্যে একটা পরিবর্তী প্রবাহ দেবো, তখন এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যে চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল। যেহেতু কারেন্টটা পরিবর্তনশীল, কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, কারেন্টের মানও আস্তে আস্তে কমছে বাড়ছে, এরকম হয়। যখনই কারেন্টের পরিবর্তন হবে তখনই এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি করবে সেটাও পরিবর্তন হবে। এবার কি হলো, যখন আমি ইন্ডাকশানের উপরে যখন এরকম একটা কড়াই বসাবো, তো কড়াইয়ের মধ্যে কি হবে, ওই যে চুম্বক ক্ষেত্র যেগুলো আছে, একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র এই কড়াইয়ের যেখানটায় রেখেছি, এই কড়াইয়ের নিচে সেই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র আবিষ্ট হবে। এখানে ফ্যারাডের সূত্র আছে। সেই পরিবর্তনশীল যখন চুম্বক ক্ষেত্র যখন এই কড়াইয়ের নিচে তৈরি হবে, তখন কড়াইয়ের নিচে ছোট ছোট কারেন্ট তৈরি হবে, এরকম কারেন্ট তৈরি হবে, এরকম গোল গোল কারেন্ট তৈরি হবে। এই কারেন্টগুলোকে বলা হয় এডি কারেন্ট। এটা ঠিক উল্টো প্রিন্সিপাল। প্রথম প্রিন্সিপালে তড়িৎ গেলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, দ্বিতীয় প্রিন্সিপালে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনের জন্য কারেন্ট তৈরি হয়। তাহলে প্রথমে আমরা কারেন্ট দিয়ে কী করলাম, কয়েলের মধ্যে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করলাম। এবার তুমি ইন্ডাকশনে যদি হাত দাও, তাহলে এখানে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তোমার হাতের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। কিন্তু তুমি যখন এটা বাসন বসাবে, সে তো একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হবে তখন কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টটাকে বলে এডি কারেন্ট। অর্থাৎ সেই পরিবাহীটার, অর্থাৎ সেই তুমি কড়াই যদি বসো, কড়াইয়ের তলদেশে ছোট ছোট লুপের আকারে কারেন্ট হবে, এবং এই কারেন্টগুলো যখনই চলবে তখন কারেন্ট চললে কী তৈরি হয়, তাপ তৈরি হয়। অর্থাৎ কড়াইটা আস্তে আস্তে গরম হবে, এই কড়াইটা আস্তে আস্তে গরম হবে, এই কড়াইটা আস্তে আস্তে, হাত দিলে কিছু হবে না, কারণ হাতের মধ্যে কোনো কারেন্ট সৃষ্টি হয় না। কিন্তু যখনই কড়াই দেবে, কড়াই যেহেতু কন্ডাক্টর, কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম কারেন্ট ছোটো ছোটো তৈরি হবে ফ্যারাডের সূত্র অনুযায়ী। এখানে লেঞ্জের সূত্রকে বোঝানো আছে। লেঞ্জের সূত্রতে কি বলা হয়েছে, যে যখন একটা চুম্বককে সামনে নিয়ে আসবো বা দূরে সরিয়ে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, আর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হলেই কী হবে, কারেন্ট তৈরি হবে, যেটা আমাদের ইন্ডাকশান কুকারের মধ্যে হচ্ছে। এরকম ছোটো ছোটো এরকম এডি কারেন্ট জেনারেট হচ্ছে, এবং কারেন্ট জেনারেট হলেই যখনই ওই তোমার কড়াইয়ের তলদেশে এরকম কারেন্ট ছুটবে, কারেন্ট ছুটতে গেলে তোমাদের মনে হবে তার দরকার, না তার দরকার নয়, ওই নিচের তলদেশটা তো পরিবাহী, এই তলদেশেই ছোটো ছোটো ও নিজে নিজে একটা লুপ তৈরি করে নেবে কারেন্ট ছোটানোর জন্য। এবং এডি কারেন্ট যখনই তো ছুটবে তখনই ওই যে আমাদের কড়াইটা আছে, কড়াইটার নিজস্ব রোদের জন্য তাপ তৈরি হবে, কড়াইটা আস্তে আস্তে গরম হবে। এখন যত ইন্টেন্সিটি বাড়াবো, কারেন্টের ইন্টেন্সিটি যত বাড়াবো তত বেশি করে কারেন্ট তৈরি হবে। এবং এখানেও এরকম একটা স্প্লিট হেলিক্যাল কয়েল বলে একটা কয়েল দিয়েছে, এখানেও এরকম একটা কয়েল আছে, ঠিক আছে? এই কয়েলের মধ্যে যদি আমরা ওরকম পরিবর্তী কারেন্ট পাঠাই, এখানে যদি পরিবর্তী কারেন্ট পাঠাই, তাহলে এখানে পরিবর্তী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং তার মধ্যে এরকম একটা যদি ধাতুকে রাখি, সেই ধাতুটার মধ্যে এডি কারেন্ট তৈরি হবে। এডি কারেন্ট তৈরি হলেই কিন্তু ধাতুটা গরম হবে। অদ্ভুত জিনিস। তাহলে এখানে কোনো আগুন লাগছে না, তুমি যদি হাত দাও হাতে কোনো কিছু হবে না, কিন্তু তুমি যখনই একটা ধাতুকে সামনে নিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে ধাতুটা গরম হবে। তুমি একটা ইন্ডাকশানের উপরে হাত নিয়ে গেলে কিছু হবে না, কিন্তু তুমি যদি একটা চামচকে নিয়ে যাও, দেখবে চামচটা গরম হয়ে যাচ্ছে, কারণ চামচের মধ্যে সেই এডি কারেন্টটা সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।